আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে। বেঙ্গল হিস্ট্রি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখবেন। আজকে আমরা যে স্থানে উপস্থিত হয়েছি এই স্থানটি হলো আমাদের বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টের এবং যেটা মহকুমা ছিল টাঙ্গাইল মহকুমা, সে টাঙ্গাইল মহকুমার নাম ধরে টাঙ্গাইল জেলা হয়েছে। এই টাঙ্গাইল জেলার এখন করটিয়া নামক স্থানে আমরা এখানে উপস্থিত রয়েছি। আমার সামনে যাকে দেখতেছেন আমি তার কাছ থেকে সরাসরি পরিচয়টা নিব এবং আমার পিছনে যে বিল্ডিং দেখতেছেন অর্থাৎ একটা রাজবাড়ি, এই রাজবাড়ির আদলে কার রাজবাড়ি কে এখানে বসতি স্থাপন করেছিল, তাদের আদর্শ এবং উদ্দেশ্য কী ছিল, এই বিষয়টা এই ভাইয়ের কাছ থেকে জানবো। আপনার নামটা সহ একটু পরিচয় দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সৌরভ হোসেন। আমি বর্তমানে আমার বাপদাদার বাড়ি করটিয়াতেই। আমি দীর্ঘ প্রায় 32 বছর যাবৎ এই করটিয়া জমিদার বাড়ি কর্মরত অবস্থায়, চাকরিরত অবস্থায় অবস্থান করছি। এবং এই বাড়িটা কার, কোন জমিদারের এই বাড়িটা? এই বাড়িটার এটা কি হ্যাঁ দানবীর ওয়াজিদ আলী খান পন্নী চাঁদমিয়া সাহেবের বসতি স্থাপন। ওনার বাবার নাম ছিল হাফিজ মাহমুদ আলী খান পন্নী, ওনার দাদার নাম ছিল সাদুদ আলী খান পন্নী। সাদুদ আলী খান পন্নী সাহেবের সময় মূলত করটিয়াতে ওনারা বসতি স্থাপন করেন প্রায় 475 বছর বা 70 বছর আগে। এখন বর্তমানে ওয়াজিদ আলী খান পন্নী চাঁদমিয়া সাহেবের গতকালকে 25শে এপ্রিল 2025 বাংলায় 12ই বৈশাখ 1432 বঙ্গাব্দ গতকাল কনেওর মৃত্যুবার্ষিকী পালন হয়েছে করটিয়াতে। এবং ওনায় এই জমিদারিটা জনকল্যাণে করটিয়ার মানুষের আপামরের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন, স্কুল, কলেজ, হাট বাজার, দাতব্য স্থান, চিকিৎসালয়, মাদ্রাসা, এমন কোনো জিনিস নাই যে উনি জনকল্যাণের জন্য করে নাই। উনি জনকল্যাণেই সব কিছু করেছেন। এবং শেষমেশে উনি ওনার জমিদারিটা ত্যাগ করে দিয়েছে জনকল্যাণে উনি ওয়াকফ করে ট্রাস্টি বোর্ডের মতো করে রাখছেন। এবং ওনার পরিবারের সদস্যদের মধ্যে থেকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে, মোতোয়ালি হিসাবে বর্তমানে আছেন ওয়াজিদ আলী খান পন্নী দ্বিতীয় বান্ডি সাহেব, ওনার বংশধরের মধ্যে। অতিশয় দুঃখের কথা যে ওয়াকফ ট্রাস্টি বোর্ডের সম্পত্তি হলেও সরকার আমাদেরকে ট্রাস্টি বোর্ডের কোনো বেনিফিট প্রদান না করে আমাদেরকে খুব অর্থাৎ এইগুলো সব পরিত্যক্ত অবস্থায় রাখছে, যা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার একটা ছোট্ট একটা প্রশ্ন, যে ওয়াজিদ আলী খান পন্নী মহোদয় তিনি জমিদার ছিলেন, কিন্তু আমরা জানি যে বিভিন্ন সময় বিভিন্ন জমিদাররা বিভিন্ন অর্থাৎ আত্মসাৎ করেছে, লুণ্ঠন করেছে, মানুষদেরকে, জনসাধারণকে বঞ্চিত করেছে তাদের সুবিধা থেকে। উনি তো জমিদার ছিলেন, এই ব্যাপারে আপনার কি বক্তব্য? এই ব্যাপারে আমার বক্তব্য হলো যে হয়তো আপনারা ইতিহাস ঘাটলে দেখা যায় যে জমিদাররা মূলতই শোষক এবং নির্যাতিত ছিল, এটা ইতিহাস ঘাটলে পাওয়া যায়। কিন্তু তৎমধ্যে করটিয়া জমিদারদের যে কর্মকাণ্ড সেটা ভিন্ন স্তরে, কারণ তারা জনকল্যাণেই কাজ করছে। জনগণের তো অত্যাচার করবো দূরের কথা, মানবের কল্যাণেই তারা কাজ করছে, এখনো তারা করে যাচ্ছে। এই জন্যই কি এই টাঙ্গাইল অঞ্চলে সবার কাছে ওনারা খুব প্রিয় মানুষ। এই কারণেই টাঙ্গাইল অঞ্চলের এই সাধারণ মানুষ ওনাদেরকে অকপটে বিশ্বাস করে এবং এখনো শ্রদ্ধার মধ্যে দেখে। এবং এখনো কিছু কিছু মানুষ বলেন, এমন ভাবে শ্রদ্ধা করেন যে তাদের মাটিতে থাকি, যেটা আসলে মাটিতে তো আল্লাহ সৃষ্টি করছে। তারপরে মানুষের বিশ্বাস এত, তাদের এত ভক্তি এবং শ্রদ্ধা যে মানুষ পর্যন্ত শ্রদ্ধার সাথেই ভর করেই বলে যে ওনাদের মাটিতেও থাকি। এরকম এখনো মানুষ এইরকম ভাবে ওনারা মানব কল্যাণে কাজ করতেন এবং ভালো অবশ্যই। এবং উনি ব্রিটিশের সময়কার জমিদার হওয়া সত্ত্বেও
উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে কংগ্রেসের অর্থাৎ সহসভাপতি জমিদার হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছেন। আন্দোলন পর্যন্ত একটা কথা শুনি যে ব্রিটিশদের সাথে আন্দোলন করতে যেয়ে বলছে যে আমার জমিদারির প্রয়োজন নেই, নাই, আমার জমিদারি তোমরা নিয়ে নাও, তারপরে মানুষদেরকে মুক্ত করো শোষণ থেকে, শাসন থেকে শোষণ থেকে মুক্ত করো। তাই না, শুধু উনি এই ব্রিটিশকে এই দেশে থেকে বিতাড়িত করার জন্য উনি কংগ্রেসের সহসভাপতি হিসেবে কারাবরণ পর্যন্ত করছেন। উনি কংগ্রেসের সহসভাপতি ছিলেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা একটা ব্যতিক্রম ধর্মী কিছু কথা শুনলাম এখানে এসে সোহরাব ভাইয়ের নিকট থেকে, যে একটা জমিদার আমরা এই বাংলাদেশের ভিতরে দেখছি যে করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নী সাহেব, তিনি ব্রিটিশদের শাসনের থেকেও তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। একটা বিষয় জানবো যে এখানে যে একটা গোল ঘরের মতো দেখা যায়, এই বিষয়টা কি, এই ঘরটা কি? এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরটা দেখতেছেন, এই ঘরটা এলো এই ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়া সাহেব, উনি তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে। ওনার পত্নী মানে ওনার স্ত্রী এবং এক ছেলে, 3 জন এইখানে ওনাদেরকে সমাহিত করা হয়েছে এবং এখানে তাদের দাফন স্থান, এখানে উনি সাহিত্য আছেন এবং উনি নিজের চিন্তা করে, এক কথায় উনি দানবীর মানুষ এখানে। ধন্যবাদ। তা আমরা